আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে গিয়ে যে আমার সিমেন্টের ট্যাঙ্কটা রয়েছে, বড় ট্যাঙ্ক, ওটাকে আজকে পরিষ্কার করব এবং ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। তো এই ট্যাঙ্কটা কিন্তু আমি গত কয়েক মাস যাবত কোনো প্রকার পরিষ্কার করতেছি না, যার কারণে কিন্তু পানি পুরোপুরি ঘোলা। আর কিন্তু এই ট্যাঙ্কের ভিতরে কি মাছগুলোকে আমি সবগুলো আছে কিনা তা কিন্তু জানি না, কারণ হচ্ছে এই ট্যাঙ্কটা যেহেতু গোলা, মাছগুলো নিচে বসে থাকে। তো আর এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু আমি কিছু দেশি মাছ ছেড়েছিলাম, যেগুলো এখন আছে কিনা আমি খুঁজবো, কারণ আমি কিন্তু অনেক ছোট থাকতে সেগুলোকে ছেড়েছিলাম। এখন যদি থাকে তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আর যদি থাকে তাহলে কিন্তু ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বলে আমি সুন্দরভাবে ট্যাঙ্কটাকে পরিষ্কার করা শুরু করে দিই। তো এই যে ট্যাঙ্কের ভিতরে কিন্তু অনেকগুলো হর্ন ওয়াটার রয়েছে, এগুলোকে সুন্দরভাবে আমি একটি একটি করে উঠিয়ে তারপর রেখে দিতেছি। আর হর্ন গুলো যেহেতু পানি ঘোলা, যার কারণে কিন্তু পচে গিয়েছে মোটামুটি। তো এই যে আমি কিন্তু এখানে সব হর্ন গুলো একটা একটা করে তুলে ফেলেছি। এখন চলুন আমরা সুন্দরভাবে পানিটা পরিষ্কার করা শুরু করে দিই ট্যাঙ্কের ভিতর থেকে। তো আমি এখানে একটা নেট প্লাস একটা পাইপ ব্যবহার করতেছি পানিগুলো ফালানোর জন্য। আর নেটটা ব্যবহার করতেছি কারণ হচ্ছে গিয়ে যে ট্যাঙ্কের ভিতরে অনেক ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাগুলো যাতে না চলে যায়, যার কারণে নেটটা ব্যবহার করতেছি। তো এত সাবধান থাকার পরেও কিন্তু দেখা যায় কিছু কিছু ছোট মাছ এটার ভিতর দিয়ে চলে যায়, তো কিছু করার নেই। তো এই যে এখানে কিন্তু কথা বলতে বলতে আমার পানিগুলো একদম ফেলা শেষের পর্যায়ে, একদম নিচে অল্প একটু পানি রেখেছি যাতে করে মাছগুলো তুলতে পারি। তো এই যে আমি যে নেটটির মাধ্যমে পানিগুলো ফেলেছিলাম সেটার মাধ্যমে কিন্তু আমি এখন মাছগুলো তুলতেছি একটা একটা করে। আর মাছগুলো কিন্তু সব তুলে একটা মগের ভিতরে রাখতেছি। আর পানি কিন্তু এই ট্যাঙ্কেরই। আর মাছগুলো কিন্তু ট্যাঙ্কে আগে যে পরিমাণে ছিল সেই পরিমাণে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে কি অনেক মাছ কিন্তু মারা গিয়েছে, আবার অনেক মাছ লাফ দিয়ে চলে যায়। তো মাঝে মাঝে কিন্তু অনেক জোরে বৃষ্টি হয়, যার কারণে কিন্তু ট্যাঙ্ক ভরাট হয়ে তারপর মাছগুলো চলে যায়। যদিও আমি কিন্তু ট্যাঙ্কটা ঢেকে রাখি, তারপরে কিন্তু মাঝে মাঝে পানি দিয়ে ফিল আপ হয়ে যায়। তো এই যে বড় মাছগুলো এখানে কিন্তু উঠানো কমপ্লিট হয়ে গেলে আমি সুন্দরভাবে ছোট ছাঁকনি দিয়ে তারপর ছোট মাছগুলোকে তুলতেছি। তো এই যে আমরা কিন্তু একটা মগের ভিতরে সব মাছগুলো উঠিয়ে ফেলেছি। আর পানিটা যেহেতু ঘোলা, যার কারণে দেখা যাচ্ছে না। আর এখানে হচ্ছে একটা অ্যাকুরিয়াম আছে, এটার ভিতরে মাছগুলো আপাতত ছাড়ছি, পরবর্তীতে আবার ওই ট্যাঙ্কে ছেড়ে দিব পানি দিয়ে ভরাট করার পর। আর হচ্ছে অ্যাকুরিয়ামে যে পানি আছে এটা কিন্তু ওই ট্যাঙ্কেরই পানি, যার কারণে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। এই যে মাছগুলো কিন্তু ট্যাঙ্কের ভিতরে আমি ছেড়ে দিয়েছি। আর হচ্ছে আমি যে পরিমাণে মাছ আশা করেছিলাম তত পরিমাণে কিন্তু পাই নাই। তো কারণ তো আপনাদেরকে একটু আগে বললামই। যাই হোক, এই যে এখন আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে গুরামি। আমি এই দুইটা গুরামি কিনেছিলাম, এখানে আরো একটা গুরামি আছে। তো এই গুরামি দিয়ে কিন্তু আমি একটা সেটআপ তৈরি করেছিলাম। তো গুরামিগুলো পরবর্তীতে আমি এই ট্যাঙ্কের ভিতরে ছেড়ে দেই। তো এখন যে ওই যে আমার একটা দেশি মাছ রয়েছে সেটাকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই নেটের ভিতরে যে মাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওই মাছ। আর এই মাছটা কিন্তু অনেক ছোট থাকতে কিন্তু ট্যাঙ্কে ছেড়েছিলাম, এখন কিন্তু প্রায় অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আর এই মাছগুলো কিন্তু একটা ছাড়িনি, আমি এখানে প্রায় কয়েকটা ছেড়েছি, যদিও লাভ দিয়ে মনে হয় চলে গিয়েছে। আর একটা কিন্তু এখানে সার্ভাইভ করেছে আর বেশ ভালোই বড় হয়েছে। আর এই মাছগুলো কিন্তু রায়হান এনে ছাড়ে এই জায়গায়। তো এই যে এখানে কিন্তু আমার সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ট্যাঙ্কটাকে সুন্দরভাবে পরিষ্কার করতেছি, অত একটা বেশি পরিষ্কার করবো না, কারণ হচ্ছে এটার ভিতরে যেহেতু মলি মাছ রাখবো, যার কারণে অত পরিষ্কার করার দরকার নেই, কোনো রকম পরিষ্কার করে দিলেই হবে। ট্যাঙ্কটাকে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে সুন্দরভাবে ফিল আপ করে দিতেছি। আর পানিটা কিন্তু ডাইরেক্ট টিউবওয়েল থেকে দিতেছি, কারণ হচ্ছে কোনো প্রকার আর ওই নাই পানি দেওয়ার। কথা বলতে বলতে আমাদের ট্যাঙ্কটাও ভরাট করা হয়ে গেলেও এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি একটু আগে তুলে রেখেছিলাম, এখন আবার ছোট একটা অ্যাকুরিয়ামের ভিতরে তুলেছি, কারণ অ্যাক্লিমেশন করার প্রয়োজন আছে। তো আমি সুন্দরভাবে মাছগুলোকে অ্যাক্লিমেশন করার জন্য ট্যাঙ্কের পানিতে ভাসিয়ে রাখি কিছুক্ষণের জন্য। তো প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে অ্যাক্লিমেশন করার। এখন কিন্তু আমি মাছগুলোকে সুন্দরভাবে আমি আমার ট্যাঙ্কে আগের মতো ছেড়ে দিব। তো এই যে মাছগুলোকে ট্যাঙ্কে ছাড়ার পর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে। আর ট্যাঙ্কটা হচ্ছে গিয়ে এখন আমি ঢেকে দিব, যেহেতু নতুন পানি, যার কারণে মাছগুলো লাফ দিয়ে চলে যেতে পারে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে দেখানোর ট্রাই করলাম যে আমার এত পুরনো একটা ট্যাঙ্কের ভিতরে মাছগুলো কি অবস্থায় আছে, কয়টি মাছ আছে, মানে কিরকম মাছ আছে ট্যাঙ্কের ভিতরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।